বাংলাদেশকে শায়েস্তা করতে গিয়ে নিজেদের পাতা ফাঁদেই আটকা পড়ল ভারত। ভিসা বন্ধ করে নরেন্দ্র মোদী সরকার যে দাম্ভিকতা দেখিয়েছিল তা এখন বুমেরাং হয়ে আঘাত হেনেছে খোদ ভারতের অর্থনীতিতেই। সীমান্ত বাণিজ্য থেকে কলকাতা সর্বত্রই এখন হাহাকার। শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের জেরে দুই দেশের টানাপোড়েন নতুন করে অনিশ্চয়তায় পড়েছে ভারতের সীমান্ত বাণিজ্যের প্রাণকেন্দ্র চ্যাংরাবান্ধা স্থলবন্দর। এক সময়ের ব্যস্ততম এই বন্দর এখন যাত্রীশূন্য মরুভূমি। সেখানকার গাড়ি চালক, হোটেল ব্যবসায়ী কিংবা ট্রাভেল এজেন্ট সবাই আজ বেকার। ব্যবসায়ী অভিজিৎ সাহা ও আব্দুল তাহিরের মতো স্থানীয়রা বলছেন, বাংলাদেশিদের আনাগোনা বন্ধ হওয়ায় তাদের সংসার চালানোই এখন দায় হয়ে পড়েছে। ভিসা পুরোপুরি বন্ধ থাকলে ব্যবসা লাটে উঠবে এমন আশঙ্কায় দিন কাটছে তাদের। ভারতের হঠকারী সিদ্ধান্তের মাশুল গুনছে দেশটির পর্যটন ও চিকিৎসা খাত। পরিসংখ্যান বলছে প্রতি বছর প্রায় 20 লাখ বাংলাদেশি ভারতে যেতেন, যা দেশটির চিকিৎসা আয়ের দ্বিতীয় বৃহত্তম উৎস। অথচ 2024 সালের আগস্টের পর এই যাতায়াত কমেছে প্রায় 80 থেকে 90%। ফলে বছরে প্রায় $3 বিলিয়ন বা হাজার হাজার কোটি টাকার নিশ্চিত আয় হারাচ্ছে ভারত। পেঁয়াজ পচে নষ্ট হওয়ার পর এবার পর্যটন ও হাসপাতালেও পড়েছে তালা। নিজেদের জেদ বজায় রাখতে গিয়ে আর কত বড় অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়বে ভারত? আপনার মতামত কি? কমেন্টে জানান এবং নতুন আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।